পাক দয়ার নবী মায়ার নবীকে সমস্ত নবীদের চাইতে বেশি মুজিজা দান করছেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীজি আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবীজির উপর শ্রেষ্ঠ মুজিজা হইল কুরআনুল কারীম। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির উপর শ্রেষ্ঠ মুজিজা হইল মেরাজ শরীফ, কারণ মেরাজের মধ্যে একমাত্র আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে নিয়েছেন। সমস্ত নবীরা বলছেন রব্বি আরনি, দেখা দাও। আল্লাহ বলছেন লাম তারানি, দেখতে পারবা না। আপনি আমার নবীরে আল্লাহ দাওয়াত করে নিয়ে দেখা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার নবী আল্লাহরে দেখছেনই? সবাই বলেন দেখছে কিনা? একবারে আল্লাহ পাকের নিকটে চলে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং আল্লাহর বন্ধু এমন নিকটে, গুলান এবং দুলুক আপনার যেমন ভাবে নিকটবর্তী, মাঝখানে কোনো পর্দা নাই, একবারে আল্লাহর নিকটে নিয়ে গেছেন। এটা আমার নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বাবারা, আমার নবীর মুজিজা যদি আলোচনা করতে যাই, এক একটা মুজিজা এক এক দিন কেন কয়েকদিন করেও শেষ করা যাবে? আমরা বলি আমার দয়ার নবী মায়ার নবী এলমে গায়েব জানে, এটো একটা মুজিজা, ঠিক কিনা বলেন? আমার নবীজির সামনে হরিণে কথা বলেছে, এটা মুজিজা। আমার নবীর সামনে গাছ কথা বলেছে, এটা মুজিজা, ঠিক কিনা বলেন? হরিণে কথা বলছেনি নাকি হুজুরে বানায় কইতেছে? গাছে কথা বলছেনি। আমার বন্ধুরা, বাবারা, সব মুজিজা আমি ছেড়ে দিলাম, আলোচনা করব না, কিন্তু একটা মুজিজা আমি আলোচনা করব। আমার নবী অল্প খাবারের মধ্যে থুথু মুবারক দিয়েছে অথবা আঙ্গুল মুবারক রেখেছে। খাবারটা একজনের খেয়েছে হাজার মানুষ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন আপনাদের সাথে আমার এই আলোচনা করার মূল লক্ষ্য হইল, মূল উদ্দেশ্য হইল, এইরকম মুজিজা বর্তমানে বাংলাদেশে এমন কোন মানুষ আসেনি যারে আল্লাহ দিছে? আছে? আসেনি? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবীজির মুজিজা অল্প খাবারের মধ্যে নবীজি আপনার থুতু মুবারক দিয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম পান করেছে, খেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির হযরতে একজন সাহাবী, নাম হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? বড় মহব্বতের সাহাবী, বড় প্রেমের সাহাবী। বন্ধুরা রে আমার, মনটা একটু নরম করে দেন, দিলটা একটু নরম করে দেন। হযরতে আবু হুরায়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যখন নবীর দরবারে আসা যাওয়া করে, উনার মা উনাকে গালাগালি করে, মারামারি করে, ঠিক কিনা বলেন? একদিন উনি রেডি হইয়া আমার নবীর দরবারে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এসে বলে, আবু হুরায়রা যাবে কোথায়? বলেন নবীর দরবারে যাব। এখনো পাগল মুহাম্মদের দরবার ছাড়তে পারিস না? এখনো কি ওই দরবার তুই ছাড়তে পারিস না? আবু হুরায়রা কয়, মা, জীবন চলে গেল, আমি নবীর দরবার ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করবে না? নবীর দরবার। কি দরবার? নবীর দরবার। আবু হুরায়রার মা মারতে মারতে হাত পা এবং মাথা দিয়া রক্ত জড়াইয়া দিয়েছে, চোখ দিয়া পানিগুলি ঝরঝর করে পড়তেছে। আমার নবীর দরবারে গিয়া সালাম নিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী উত্তর দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, কে তোমার এমন অবস্থা করেছে? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আসি বিদায় আমার মা প্রত্যেকদিন আমারে মারামারি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মা আমাকে অনেক গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে, এরপরেও আমি কিছু বলি না, কারণ আপনি তো বলেছেন মা মুশরিক হলেও মাকে গালি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা মারতে মারতে আমার হাত পাগুলি ফাটাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দোয়া করতেন, আপনি দোয়া যদি করতেন, আমার মা যদি কালিমা গ্রহণ করতো, তাহলে তো আমি আপনার দরবারে খাদিমগিরি করতে বড় সুবিধা হয়ে যাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলে কবুল হইতে দেরি হয়? আমার নবীজি সঙ্গে সঙ্গে
আল্লাহর দরবারে দুই হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইসলামের মধ্যে কবুল করো। কি করো? কবুল করো। যেই মাত্র আমার দয়াল নবী মায়ার নবী এই দোয়াটা করলেন, আবু হুরায়রা আমার নবীরে আর কিছু বলে নাই, পিছন দিক দিয়ে একটা দৌড় মারছে। আমার নবী কই আবু হুরায়রা পাগল হয়ে গেছে নাকি? আবু হুরায়রা দৌড় মারছে আর মনে মনে বলতেছে, আজকে আমি ইচ্ছা মতো দৌড়াবো, দৌড়ায়া যায়া দেখবো আমি আগে বাড়িতে যাই নাকি আমার মায়ার নবী দয়ার নবীর দোয়া আগে বাড়িতে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আগে যাই নাকি আমার নবীর দোয়া আগে যাই? দৌড় মাইরা বাড়িতে গেছে, যায়া দেখে মা গোসলখানার মধ্যে গোসল করতেছে। মা মা করুণ সুরে নম্র সুরে বলতেছে, বাবা আবু হুরায়রা তুমি আসছো নাকি? ও মা আপনি কি করেন? বলে আমি গোসল করতেছি। এই সময়ের মধ্যে আপনি গোসল করেন কারণ কি? আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে তুই মুহাম্মদের দরবারে যাস, তোরে কত গালাগালি করি, মারামারি করি, তুই প্রতি উত্তরে কোনো কিছু বলস না। তুই কেমন নবীর ধর্ম গ্রহণ করেছস? তুই তো উল্টায় আমার একটা গালি ওদেশ না, একটা মায়ের ওদেশ নাও। এরে আবু হুরায়রা আজকে যখন তোকে আমি মারলাম, বাড়ির থেকে বিদায় হয়ে গেলে আমার ভিতরে খেয়ে যেন বারবার বলতেছে, আবু হুরায়রার মারে ধর্ম পূজা বাদ দিয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু হুরায়রা তুমি আসতে দেরি হইতেছে, আমি অতি তাড়াতাড়ি বুজু গোসল কইরা রেডি হয়ে রয়েছি, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। জোরে কোন আল্লাহু আকবার। নিজের মাকে কালেমা পড়াইছেন, আল্লাহু আকবার কোন। কালেমা পড়ায় আমার নবী দরবার মধ্যে দৌড়ে দৌড়ে নিয়ে যাইতেছে, মুস্কি হাসি আমার নবীকে সালাম দিলেন। নবীজি বলতেছেন, এ আবু হুরায়রা আমি নবীর দরবার থেকে প্রত্যেক দিন আমাকে সালাম দিয়ে যাও, আজকে যাওয়ার সময় সালাম দিলা না, দৌড় মারলাম। আবু হুরায়রা কয়, নবী গো কোনদিন তো আপনি আমার মায়ের জন্য দোয়া করেন নাই, আজকে আপনি আমার মায়ের জন্য দোয়া করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তায় পড়ে গেলাম, আপনার দোয়া আগে বাড়িতে যাই নাকি আমি দৌড়াই আগে বাড়িতে যাই? দৌড়তে দৌড়তে আগে আমি দৌড়াইয়া বাড়িতে যাওয়ার চেষ্টা করলাম। ও মায়ার নবীজি যাইয়া দেখি আমার আগে আপনি নবীজির দোয়া গিয়া পৌঁছে গেছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে বলেন, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রোজা তোমার। আল্লাহু আকবার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে জানি দেখতে পাবো রোজা। চোখের জলে কেঁদে কেঁদে বাসি বন্যাই, বলেন না চোখের জলে কেঁদে কেঁদে নাই মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে